আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 16.2 এর 11 নং প্রশ্ন। তো 11 নংয়ে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 60 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আগে আমাদের এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটি আগে আমরা বের করে ফেলব। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আমরা এই বাহু দুটির মান দুটি বের করব। দেখি, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর। তো আমরা লিখতে পারি দড়ি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি তো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য আমরা এ ও বি হিসাবে ধরলাম। এ সেন্টিমিটার ও বি সেন্টিমিটার হিসেবে ধরে নিলাম। এখানে একটা শর্ত থাকবে, যেখানে শর্তটি হচ্ছে বাহুটা বি বাহু থেকে একটু বড় হবে। তো আমরা লেস দেন বি দিলাম। এটি হচ্ছে শর্ত। এই শর্তটি থাকবে যে বাহুটা বি বাহু থেকে সামান্য বড় হবে। তো এদের লম্ব দূরত্ব কতটুকু বলছে? লম্ব দূরত্ব আছে এস। এই লম্বকে আমরা এস ধরি, তো দূরত্ব 24 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি লম্ব দূরত্ব এর সমান 24 সেমি। তো আমরা কি জানি এখন সমান্তরাল বাহুর ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য, তো লম্ব দূরত্বও পাইলাম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সূত্রগুলো কিন্তু আমরা একটা ভিডিওতে প্রকাশ করেছিলাম। আপনারা চাইলে সেখান থেকে আমার ওয়ালে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। তো সমান্তরাল বাহু, এখানে সমান্তরাল বাহু দুইটি আছে, ও বি ধরেছি, তাহলে এ দুটি যোগফল সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্বের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ, তো আরেকটা আছে সমান্তরাল বাহুর দূরত্ব। তো সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব এখানে বলেছে এস, আমরা এস ধরলাম। এটি হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আবার বলতেছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। তো আমি এই একে দেখাচ্ছি এরকম, এটি একটি এ বি সি ডি একটি এই ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা এইভাবে প্রকাশ করেছি হাফ ইন্টু সমান্তরাল বাহু এ বি আর ডি সি হচ্ছে সমান্তরাল বাহু, সমান বলে নাই কিন্তু সমান্তরাল, একটা বাহু যেদিকে গেছে এই বাহু সেদিকে গেছে, তার মানে দুইটাই সমান্তরাল। তো সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল এ বি প্লাস ডিসি ইন্টু সমান্তরাল বাহুটি একটি আরেকটি থেকে কত দূরে অবস্থিত, এইটা বি পরিমাণ দূরে, তার ইন্টু বি দিলাম। এটি হচ্ছে সমান্তরাল এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এখন আমরা তো এ আর বির মান ধরে নিয়েছিলাম, এসের মান আছে, তো আমি সমানটা একটু দূরে করে দিলাম হাফ ইন্টু, তো এখানে এ প্লাস বি এর কোনো মান নাই, এটা আমরা লিখে রাখলাম। এসের মান আছে 24 দিলাম। এখন এই 2 দিয়ে যদি আমরা 24কে কেটে দিই তাহলে থাকে 12। তো আমরা লিখতে পারি 12 এ প্লাস বি বর্গ সেমি লিখলাম, বর্গ সেন্টিমিটার লিখলাম। এখন আমাদের এখানে বলা হয়েছে যে লম্ব দূরত্ব, তো যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেমি হয় তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আরেকটি কথা বলেছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। তো দৈর্ঘ্যের অন্তর সমান্তরাল বাহু যেহেতু এ ও বি ধরেছি, আমরা প্রশ্ন মতে লিখতে পারি, আমরা কি, যেহেতু সমান্তরাল বাহু দুইটির অন্তর 8 বলেছে, তাইলে এ থেকে বি এ মাইনাস বি সমান 8 হবে, এটি হচ্ছে অন্তর। তো দিলাম, এটিকে আমরা 1 নং সমীকরণ হিসাবে ধরলাম। এবং এখানে বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গমিটার। তো আমরা এটাকে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়েছিলাম 12 ইন্টু এ প্লাস বি, তো এটা সমান 312 হবে, 312 হবে। বা এখান থেকে এ প্লাস বিটা আমরা রেখে দিলাম, 312-র সাথে 12কে ভাগ করে দিলে আমরা পাই 312 ভাগ 12, 12কে ভাগ করে দিলে আমরা পাই এ প্লাস বি এর মান পাই হচ্ছে 26। সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু 26, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম, 2 নং সমীকরণ হিসেবে ধরলাম। তো এখন খেয়াল করেন, এখন আমরা লিখতে পারি, তো 1 নং আর 2 নং আমরা বের করেছি, 1 নং সমীকরণও বের করেছি, 2 নং সমীকরণও বের করেছি। এখন তো 1 ও 2 নং সমীকরণগুলো 1 নাম্বার এবং 2 নং আমরা যোগ করে নিব। আমি এখানে লিখতে পারি 1 ও 2 নং যোগ করি, মানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি। তো যোগ করে দিব, 1 নং সমীকরণে কি আছে, এ মাইনাস বি প্লাস, আমরা সমানের ডানেরটা আগে যোগ করে দিব। তো এখানে আছে এ প্লাস বি যোগ করলাম। এবার সমানের বামে যেটা আছে, এখানে আছে 8 প্লাস এখানে আছে 26, এই দুটো যোগ করে দিব। এখন খেয়াল করেন আপনারা, বির আগে প্লাস বির আগে মাইনাস, আমি বি কেটে দিতে পারি, তা আমার কাছে থাকে 2a ইকুয়াল টু 26 আর এই 8 যদি আমরা যোগ করি, 26 আর 8 যদি আমরা যোগ করি হয় 34 পাইলাম। এখন আমরা এখান থেকে এর মানটা বের করে নিব, এর মানটা বের করলে
2 দিয়ে 34কে ভাগ করতে হবে, 34 ডিভাইডেড বাই 2, সুতরাং ইকুয়াল টু কাটাকাটি করলে 17 থাকে, 17 হয়, 17 পাইলাম। এখন আমি এর মানটা এখানে যে কোনো একটাতে বসাইতে পারি, 1 ননে বসাইতে চাইলে পারি, 2 ননে বসাইতে চাইলে পারি, যেখানে বসাবো আমরা উত্তরটা একই পাবো। কিন্তু 1 ননে বসালে এর মানটা এখানে একটা মাইনাস আসবে, তাইলে মাইনাস আসলে আমাদের একটু লম্বা হবে, তাই আমি 2 ননে বসাবো, 1 ননে বসালে একটু লম্বা হবে অঙ্কটা। তো আমরা 2 ননে বসাচ্ছি, এর মান 2 নন বসিয়ে পাই, বসিয়ে পাই। তো এর মানটা আমি 2 ননে বসাবো, 2 নন হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 26। তো আমরা এখানে এর মানটা কত পেয়েছি, এর মানটা পেয়েছি 17, এর মানটা পেয়েছি 17 প্লাস বি ইকুয়াল টু 26। এখন আমরা এখান থেকে বির মানটা বের করে নিব, যে 17টা এখানে প্লাস আকার আছে, এটা যদি সমানের ওই পাশে যায় তাহলে সেটা মাইনাস আকারে হবে। তো আমরা বি ইকুয়াল টু 26 মাইনাস 17 লিখলাম, সুতরাং বি সমান, বির মানটা কত আসে, 26 থেকে যদি 17 বাদ দিই আসে 9। তো আমরা প্রথমে ধরেছিলাম যে এখানে কি ধরেছিলাম, যে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু এ ও বি ধরে নিয়েছিলাম। তো এ ও বি এর মান আমাদেরকে বের করতে বলছে, তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা বাহু দুটির দৈর্ঘ্য অলরেডি নির্ণয় করে ফেলেছি, সুতরাং আমরা এখানে লিখতে পারি আনসার হিসাবে, আনসার বাহু দুটির দৈর্ঘ্য, তাহলে এর মান পেয়েছিলাম আমরা কত, এর মান পেয়েছি হচ্ছে আপনার 17 সেমি ও 18 সেমি। তো আমরা এখানে আমাদের অঙ্কের প্রথম অংশটা হচ্ছে এতটুকু এবং দ্বিতীয় অংশ হচ্ছে এইটুকু। ধন্যবাদ সবাইকে। এখন আমরা সমাধান করব অনুশীলনী 16.2-এর 12 নং প্রশ্ন। তো 12 নং বলা হয়েছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার, অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 12 সেমি, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র আঁকব। তো একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র আঁকলাম, এটির আমি নাম দিব এ বি সি ডি। একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র আমি আঁকলাম। তো আমি এখানে আর দুটি বাহু এঁকেছি, এটার নাম দিব আমি সি ই, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম আমি এফ। তো এটা এঁকেছি কেন, এখানে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার। আমি যদি এই পুরা অংশটার মান যদি 31 ধরি, মানে এ বির মান যদি আমি 31 হিসাব করি, আর যদি এই আরেকটা বাহুর মান ওই ছোটটার মান 11 ধরি, 11 ধরি, অপর
11 সেমি, অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 12 সেমি। এখান থেকে আমি এটার মান ধরেছি 10 সেমি। 10 সেমি, এখানে সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার হবে, এটা 12 সেমি দিলাম, 12 সেমি। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে সমান্তরিকের ক্ষেত্রফল একটু আগে বের করেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। মানে একটা বাহু আরেকটা বাহুর কত দূরে, এ বিটা ডিসির কত দূরে, এটার একটা দূরত্ব যেটা আছে সেই দূরত্ব বের করতে হবে। কিন্তু দূরত্ব বের করার জন্য এই বাহুগুলো দিয়ে হবে না, কারণ এই বাহুগুলো হেলানো। তো আমাকে নির্দিষ্ট একটা বাহু এঁকে নিতে হবে যেটা লম্ব আকারে এ বির উপরে লম্ব হয়, এটা এঁকে নিলাম। মানে সিএফ এর দূরত্বটা বের করতে হবে। সিএফ এর দূরত্ব যে কথা, এ বি আর ডিসি বাহুর দূরত্ব একই কথা, তাইলে এই দুইটা উচ্চতা হবে এইটা। তো আমরা সেটা বের করার জন্য, কিন্তু এইটার সিএফ এর মান বের করার জন্য আমাদের এখানে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। তো আমরা এইটার এডির অনুরূপ সিএফ এঁকে নিলাম। তো এডির অনুরূপ যদি সিএফ হয়, তো আমি এটাকেও 10 দিতে পারি, এটাকেও 10 ধরতে পারি। এখন এ অনুসারে আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হবে সিএফ। তো আমরা এই সিএফ এর মানটা বের করতে পারলে এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখন আমি লিখতে পারি এ পি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান কত আছে, এগুলোর এক একটা মান ধরবো আমরা। এটাকে এখানে দড়ি বা মনে করি, যে কোনো একটা দিতে পারি, মনে করি। এগুলোর এক একটা মান ধরে নিতে হবে। তো এ বিকে আমরা মনে মনে এ ধরলাম সমান, তো এ বির মানটা আছে 31 সেমি দিলাম, 31 সেন্টিমিটার দিলাম। তো সিডির মানটা কত, সিডি ইকুয়াল টু 11। তো সিডির জন্য আমরা আরেকটা মান ধরবো বি, যেহেতু সূত্রের মধ্যে বসাইতে হবে। তো সিডির জন্য বি ইকুয়াল টু 11 বা 11 সেন্টিমিটার দিলাম। এখন এই দুটা পাইলাম। বিসি সমান কত পাইলাম আমরা, এই বিসি সমান কতটুকু দিলাম এটাও লিখব। বিসি ইকুয়াল টু 12 সেমি। মোট তথ্যগুলো এখানে তুলে ধরবো আমরা। দড়ি কেন দিয়েছি মনে করি, এখানে এ আর বি নিয়ে আসছি তার জন্য। এগুলো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সময় এগুলো লাগবে এ বি। তো আরেকটা আছে এডির মানটা কত, এডি ইকুয়াল টু 10। এডির মানটা কত, 10 সেমি, 10 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, এখন এ বি বাহুর উপর একটি এ বি বাহুর সমান করে আমরা এ বি থেকে এ সি এর সমান করে, এ বি থেকে
তো এই এ বি থেকে সিডির সমান করে এই কেটে নিই, তাহলে এ বি থেকে এই ইকুয়াল টু সিডি। তো সিডির সমান করে এইটা কেটে নিলাম আমরা, এতটুকু এই বাহু আঁকলাম। তো সিডি যে কথা, এই একই কথা, সিডি যেহেতু 11, এটাও 11 হবে। স্কেল দিয়ে সমান করে কাটতে পারেন, আমার একটু ছোটো হবে, আপনারা ওই মাপ দিয়ে কেটে নিতে পারেন। তো এটা কেটে নিলাম, এবং এ বির উপরে সিএফ একটি লম্ব আঁকবো। তো আমরা লিখতে পারি সিএফ লম্ব এ বি। এ বির উপরে আমরা সিএফটা লম্ব আঁকি। তো এইটা যখন আমরা এঁকে নিলাম, তো তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই সমান যে 11 সেন্টিমিটার সেটাও লিখে দিব, এই ইকুয়াল টু 11 সেন্টিমিটার, এটাও আমরা লিখে দিলাম এখানে। তো এখন আমাদের যে এর মান আছে 11, এ বির মান আছে 31, কিন্তু বির মান কত আমরা জানি না। তো আমরা বির মানটা বের করে নিব এখান থেকে। সুতরাং বি ই সমান, আমরা বির মানটা বের করে নিচ্ছি দিয়া, বিই বির মানটা বের করার জন্য বি সমান আমরা এই এ বি থেকে এইটা বাদ দিব, এ বি থেকে এইটা বাদ দিব, এ বি লিখলাম, এ বি মাইনাস এইটা বাদ দিব। এই আমরা বির মান বের করার জন্য প্রথমে এ বিকে 2 ভাগে ভাগ করলাম, এই এবং বি। ও বির মান বের করার জন্য আমরা এ বি থেকে এর মানটা বাদ দিব। এ বির মান কত আছে? 31 আছে। এর মান কত আছে? এর মান 11 মাইনাস 11। তো 11 যদি আমরা বাদ দিয়ে দিই, এটা হবে 20। বির মান পাইলাম আমরা 20, অর্থাৎ বির মান পাইলাম আমরা 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার বির মান পাইলাম। তো আমাদের আগে এখন এইটা যদি আমরা একটা ত্রিভুজ ধরি, বিইসি যদি ত্রিভুজ ধরি, ত্রিভুজের 3 বাহু আছে, বির মান আছে, ইসির মান আছে, বিসির মান আছে 10, 20, 12। তো আমরা এই ত্রিভুজ থেকে আগে এটার যে অর্ধপরিসীমার ক্ষেত্রফলটা বের করে নিব। ত্রিভুজের অর্ধপরিসীমা সমান কোন ত্রিভুজ? বিইসি। তো আমরা লিখতে পারি ত্রিভুজ বিইসি এর অর্ধ পরিসীমা তো অর্ধপরিসীমার সূত্র আমরা কি জানি? আমরা অর্ধপরিসীমার সূত্র, অর্ধপরিসীমা এস সমান জানি যে ত্রিভুজের 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল বলতে এখানে একটি বাহু আমরা 20 পেয়েছি, যোগ আরেকটি বাহু পেয়েছি এই কত 10, প্লাস আরেকটি বাহু পেয়েছি 12। ত্রিভুজের 3 বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে এটি হচ্ছে অর্ধপরিসীমা, আর পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তো আমরা এর ফল লিখতে পারি
ত্রিভুজের তিন বাহুর মানকে আমরা যদি যোগ করে দিই, হয় তিন বাহুর আমরা এক সমান বা দিয়ে এক সমান লিখতে পারি এগুলোর যোগফল 20 আর 10 যোগ করলে হয় 30, 30 আর এই 12 যদি যোগ করি আমরা হয় 42, 2 দিলাম 2 সেমি। সুতরাং এক সমান আমরা লিখতে পারি 21 দুগুণ 42, 21 সেমি। তো আমরা অর্ধ পরিসীমা এক্স এর মান পাইলাম 12। এখন আমরা এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কীরকম? ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, তিন বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হয় কীরকম, যে এখানে আমরা আমাদের আরেকটি মান বের করতে হবে বি। বিকে আমরা বি ইকুয়াল টু সি ধরলাম। সি সমান আমরা কত পাইছিলাম এখানে, যে 20, এ কথাটা, তার মানে এটা সি সমান পাইছিলাম। সুতরাং বি ই সমান সি, সি সমান 20 পাইছিলাম আমরা, এটা ধরেছিলাম। এটা 60 নোট আকারে লিখে রাখলাম যে বি সমান সি ধরলাম। এখন আমরা এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল জানি √x ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এটা আমরা এর আগের অধ্যায়ে আমরা অনেকবার করেছি। তো আমরা এখন সুতরাং ত্রিভুজ বি সি, এখন যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বসাবো, ত্রিভুজের আমরা যদি এই বাহুটাকে এ মনে করি, এ, আর এটাকে বি, যেটা পেয়েছি সেটাকে বি মনে করি, এটাকে সি মনে করি, তাহলে তিনটা বাহুর নাম দিলাম। তাহলে এ √x এর মান হয়, আমরা x এর মান কিন্তু 21 পেয়েছি, 21 x এর মান পেয়েছি 21, তাহলে 21 দিলাম, মাইনাস x এর মান 21 বসালাম, মাইনাস। তো এটা যদি আমরা এ ধরি, ত্রিভুজের তিন বাহুর তিনটা মান ধরলাম এ বি সি, তাহলে এটা যদি এ ধরি, এর মান হচ্ছে 10। তারপর এটা যদি বি ধরি, x এর মান আগে 21 মাইনাস বির মান হবে 20, 20 দিলাম, গুণ x এর মান 21 মাইনাস সির মান আমরা এখানে 12 ধরেছি, 12 পেয়েছি। এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এখন আমরা এগুলো বিয়োগ করে পাই, 21টা আগে লিখব, গুণ 21 থেকে 10 গেলে হয় আপনার 11, গুণ 21 থেকে 20 গেলে থাকে 1, গুণ 21 থেকে 12 গেলে, 21 থেকে 12 চলে গেলে থাকে 9। এই মানগুলো আমরা গুণ করব, গুণ 9 গুণ 1 গুণ 11 গুণ 21, সবগুলো গুণ করলে হয় 2079, 79। সবগুলো মান যদি আমরা গুণ করি 2079 হয়। তো 2079কে যদি আমরা বর্গমূল করি, 2079, আমাদের হাতে অনেকগুলো মান আসে, সেখান থেকে আমরা তিনটা মান ধরব। তাহলে 45.596, এর পরে 0 থাকার কারণে 6 দিলাম। তো এখানে প্রায় দিতে হবে, সেমি প্রায়, প্রায় দিলাম। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, যে তিন বাহুর ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি জানি, এটা তো ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা বের করেছি। এখন আমরা
ত্রিভুজের যে একটা ক্ষেত্রফল আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই উচ্চতার মানটা এখন বের করব আমরা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। আবার লিখতে পারি ত্রিভুজ বিসি ই এর ক্ষেত্রফল তো বিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত হবে, এখানে আমরা কত লিখেছি, এইটা হচ্ছে ভূমি, বি দিলাম, গুণ উচ্চতার মধ্যে আমরা সিএফ ব্যবহার করব, সিএফ ব্যবহার করলাম। এখন লিখব, এখন আমরা এই পুরা বিসিএফ এর ক্ষেত্রফল পেয়েছি কত, 45.596, সেটা বসাবো বা দিয়ে, বা 45.596 ইকুয়াল টু, এখানে হাফ আছে হাফ দিলাম, গুণ বির মান কত, বির মান আমরা কিন্তু 20 ধরেছিলাম, তাহলে এখানে আমি 20 দিব, গুণ সিএফ এর কোনো মান নাই, সিএফ এর মানটা এখন বের করে নিব। তো বা দিলাম, বা দিয়ে আমরা বের করতে পারি যে যেহেতু আমরা সিএফ এর মান বের করব, তো আমরা এই আগে 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে এখানে 10 থাকে, তাহলে আমরা 10 সিএফটাকে সামনে নিয়ে আসবো, 10 সিএফ এটাকে, আর এটাকে ওই পাশে নিয়ে যাবো, একসাথে পক্ষান্তর করে নিলাম আমরা 0.596, বা আমরা এখান থেকে সিএফ এর মানটা বের করে নিই, সিএফ সমান তাহলে 45.596 10, তো 45.596কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, হয় আমাদের এই 4 দশমিক এই কিছু মান আসে, আমরা এতগুলো ধরবো না, এখান থেকে আমরা কিছু মান বাদ দিব। তো 4 দশমিক আমরা নিতে পারি 4.5596, আচ্ছা এখানে তো বেশি নাই, এই মানগুলো আমরা নিই 5596, অর্থাৎ 5596 এটা নিলাম, এটা সেন্টিমিটার প্রায় লিখলাম। এখন আমরা যেহেতু সিএফ এর মানটা পেয়েছি, এখন আমরা এই পুরা যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, সেই মানটা আমরা বের করব এখন। তো আমরা এখন লিখতে পারি যে এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু একটি হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি, তো আমরা এইটাকে এ বি দিলাম, তা আরেকটা হচ্ছে সিডি দিলাম, এই দুইটাকে আমরা যোগ করে নিলাম। এখন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ, তো সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব সিএফ, তো সিএফটাকে গুণ করে দিলাম। এখন আমরা লিখতে পারি ইকুয়াল টু, হাফের জায়গায় হাফ, গুণ এ বির মানটা কত, এ বির মানটা কিন্তু 31, আমরা 31 দিলাম, গুণ, তারপরে এখানে সিডির মানটা কত, সিডির মান কিন্তু 11 দিলাম, ব্র্যাকেট
ইন্টু সিএফ, সিএফ এর মান কিন্তু আমরা এখন বের করেছি, সিএফ এর মান 4.5596। তো এই মানটা আমরা এখন যোগ করব। 31 আর 11 যদি আমরা যোগ করি হয়ে যায় 42। 31 আর 11 যদি যোগ করি হয় 42। এটা আর ব্র্যাকেট লাগবে না, আমরা ব্র্যাকেট দিব না। 42 গুণ 4.5596। তো 2 দিয়ে যদি আমরা 42কে কাটি 21 হয়। 21-এর সাথে আমরা এই 4.5596কে গুণ করব 21-এর সাথে। 21 গুণ 4.5596 যদি আমরা গুণ করি আমাদের হাতে আসে 95.7516 এই মানটা আসে, বর্গ সেমি হবে। তো এত বড় দশমিকের পরে এতগুলো মান আমরা নিব না, শুধুমাত্র দুইটা নিব। 75 পর্যন্ত নিব, 5-এর পরে যেহেতু 1 সেটাকে আমরা বর্গ সেমি। প্রায় একটা কথা লিখতে হবে, প্রায়। তো যেহেতু বাদ দিয়েছি এখন আমরা আনসার হিসাবে লিখতে পারি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আনসার যেহেতু আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো আমরা এখানে লিখতে পারি এর ক্ষেত্রফল কত, মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। আমরা লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে 95.75 বর্গ সেমি। প্রায় কথাটা লিখতে হবে, প্রায়। এটি হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ।